Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে হচ্ছে আসন্ন কুরবানির ঈদ 2022। আর প্রত্যেকটা কুরবানি ঈদে প্রান্তিক খামারে বড় বড় গরু লালন পালন করে থাকেন। তো আজকেও আমরা এমন একজন প্রান্তিক খামারে এসেছি যিনি আসন্ন 2022 কুরবানি ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর একটি বড় গরু লালন পালন করেছেন। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সুন্দর এবং সুবিশাল গরুটি, যেই গরুটির নাম উনি রেখেছেন বিগ শো। আর এই গরুটির অবস্থান হচ্ছে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদরের হাটগোপালপুর এলাকাতে। এই এলাকার এই সুমন ভাই যিনি ব্যবসা করার পাশাপাশি উনি এই সুন্দর গরুটি লালন পালন করেছেন। আজকে আমরা আপনাদেরকে এই সুন্দর গরু যেটি বিগ শো, এই গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটির বয়স কীরকম, এই গরুটির ওজন কীরকম রয়েছে, উনি এই গরুটি কীভাবে লালন পালন করেছেন এবং আসন্ন 2022 কুরবানিতে উনি এই বিগ শো গরুটির দাম কীরকম আশা করতেছেন। এবং আপনারা যারা বড় বড় গরু কুরবানি দিয়ে থাকেন বা এরকম সুন্দর গরু কুরবানির জন্য সংগ্রহ করতে চান, আপনারা কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি বিগ শো গরুটি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। জি, এটা কি জাতের গরু? এটা ভাই অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান গরু। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা, এই গরুটা কত দাঁত বয়স? এটা 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। জি। আচ্ছা, কতদিন আগে সংগ্রহ করা? 2 বছর আগে সংগ্রহ করা। 2 বছর আগে। তাহলে এই গরুটা 2 বছর ধরে পালন করতেছে? 2 বছর ধরে পালন করতেছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এত সুন্দর গরুটা সংগ্রহ করা? সাইড সুট থেকে সংগ্রহ করা ছিল, আমাদের এলাকার সাইড সুট থেকে। আপনাদের ঝিনাইদহ থেকেই সংগ্রহ করা? জি জি। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা এখন 6 দাঁত? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, তো সুমন ভাই, এই যে মাশাআল্লাহ এত সুন্দর একটা গরু, বড় গরু দেখতে পাচ্ছি, এত বড় গরু পালন করতে উদ্বুদ্ধ হলেন কিভাবে? ভাই বড় গরু পালন করার জন্য আমার খুব শখ, এই জন্য আমি লালন পালন করছি। আচ্ছা আচ্ছা, তো গোটা যখন সংগ্রহ করছিলেন তখন কি বুঝতে পারছিলেন যে গোটা আসলে এত বড় হবে? জি, যখন সংগ্রহ করা হয়েছে তখন আমি বুঝতে পারছি যে গরুটা খুব বড় গরু হবে। আচ্ছা আচ্ছা, তো শুনুন, আমরা তো দেখি যারা বড় গরু পালন করে তারা গরুর বিভিন্ন নাম রাখে, এটার কোনো নাম আছে? এটার নাম আছে বিগ শো। বিগ শো? বিগ শো। আচ্ছা আচ্ছা, তো সোম ভাই গরুর নাম বিগ শো, এই বিগ শো নাম রাখার ওদের ভ্যাকসিন খেলে। আচ্ছা, বিগ শো। বিগ শো। আচ্ছা, তো এটাও কি রেসলিং খেলে নাকি? না, সেরকমই দেখতে তো। দেখতে সেরকম? সেরকম। বিগ শোর মতো দেখতে? বিগ শোর মতন দেখতে। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে বিগ শো যেরকম মারামারি করে ও মারামারি করে, যার জন্য এটা নাম রাখছেন বিগ শো। বিগ শোর মতনই দেখতে, এই জন্য বিগ শো হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই বিগ শোর ওজন আছে এখন কিরকম? 1300 প্লাস। 1300 প্লাস? জি। যখন সংগ্রহ করছিলেন তখন কিরকম ছিল? তখন 800 প্লাস ছিল। 800 প্লাস? জি। আচ্ছা, তো সঙ্গে অনেকেই বড় গরু লালন পালন সম্পর্কে জানতে চাই যে আসলে কিভাবে এত বড় বড় গরু লালন পালন করা হয়, তা আপনি যদি একটু বিস্তারিত বলতেন। লালন পালন ভাই গমের চাল, ডাবের ভুসি, সয়াবিনের খোল আর সাবু টুকটাক খাওয়াই, কাঁচা ঘাস, আচ্ছা আর খড়, এইভাবেই লালন পালন করে। আচ্ছা, কি ঘাস খাওয়ান? কাঁচা ঘাস? নেপিয়ার ঘাস খাওয়াই। নেপিয়ার ঘাস খাওয়ান? জি। আচ্ছা, কতটুকু জমিতে ঘাস চাষ করছেন? 1 বিঘা বইতে 1 বিঘার মতো। আচ্ছা, তাহলে দানাদার খাদ্য কত কেজি দিচ্ছেন? এবারে আপনার ওই 20-22 কেজি। 20-22 কেজি? জি। আচ্ছা, তো এই যে দানাদার, কাঁচা ঘাস এবং খের, এর মাধ্যমে লালন পালন করতেছেন? জি। পাশাপাশি আরো অন্য কোনো খাবার দিচ্ছেন? না, অন্য কোনো খাবার খাওয়াই না। অন্য কোনো খাবার দিচ্ছেন না? আচ্ছা, গোটাকে প্রতিদিন গোসল করাচ্ছেন? হ্যাঁ, প্রতিদিন 2 বেলা গোসল করা। 2 বেলা গোসল করেন? আচ্ছা, কি রোগের জন্য এটাকে ভ্যাকসিন করা হয়েছে? আপনার এই তরকা আর খুরা। তরকার খোরা? জি। আচ্ছা, তো এই যে বড় গরু পালন করতেছেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা এখনো পাই নাই। কোনো সমস্যা নেই? না। আচ্ছা, তো সোমবার এই গোটার ওজন বলেন কত? 1300 কেজি? 1300 প্লাস। আচ্ছা, এই যে ওজনটা যে 1300 কেজি বলেন, এটা কি আসলে ঠিক আছে না এটা আনুমানিক 1300 কেজি? আনুমানিক বলা। জি। আচ্ছা আচ্ছা, তো ভাই এই গরুটার পিছনে আপনার প্রতিদিন কিরকম খরচ হচ্ছে? ভাই ওরকম তো কোনো হিসাব নাই, আমার এই 10টা গরু আছে, সেই হিসাবে আপনার 10টা গরুতে আপনার এবারে 7000 টাকা প্রতিদিন খরচ হয়, ওইটাই হিসাব আছে। আচ্ছা, এই যে 7000 টাকা খরচ হচ্ছে বড় বড় গরুর পিছনে, যখন ছোট ছিল তখন তার এরকম খরচ হয়, তখন কিরকম? আমি 2 বছর ধরে একই লেভেলে যে মানুষ বেচার আগে আপনার অতিরিক্ত খাবার খাওয়ায়, আমি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একই খাবার, আমি একই নিয়মে খাওয়াচ্ছি। একই নিয়মে? একই নিয়মে। আচ্ছা, যখন ছোট থাকবে তখন তো সে কম খাবে, যখন বড় হবে বেশি? মানে আপনার যখন ছিল তখন একেবারে ছোট ছিল না, ভালোই বড় ছিল। আচ্ছা আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন বেশ বড়ই ছিল? আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা তো দেখি যে বড় বড় গরু আসলে দাম পাওয়া যায় না, হ্যাঁ, আর এখন যে খাদ্যের দাম, তো এত বড় গরু পালন করছেন, দামের ব্যাপারে আপনি কিরকম আশাবাদী? ভাই দামটা যে খাবারের দাম, সেই হিসাবে আপনার গরুর দাম ভালো হবে। ভালো হবে? জি। আচ্ছা আচ্ছা,
তো আপনাদের এই ঝিনাইদহ এলাকায় এরকম বড় গরু কি পূর্বে বিক্রি হয়েছে? না, ঝিনাইদহ বিক্রি হয় নাই। বিক্রি হয় নাই? আচ্ছা, তাহলে এটা নিয়ে বিক্রির কি চিন্তা ভাবনা করতেছেন? এটাই আপনার যদি ইউটিউবে কেউ দেখে কিনে নেবে, না হলে ঢাকায় নিয়ে যাবে। আচ্ছা, যদি বাসা থেকে ইউটিউব দেখে হয়, না হলে বাসায় নিয়ে ঢাকা নিয়ে যাবেন। ঢাকায় কোন হাটে নেবেন? গাবতলী হাটে। গাবতলী হাটে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি গোটার তাহলে দাম চাচ্ছেন কত বাসা থেকে? এই বাসা থেকে 14 লাখ টাকা দাম চাচ্ছি। দাম চাও 14 লাখ? 14 লাখ। আলোচনার সুযোগ আছে তো? আলোচনার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, তো শুনুন ভাই, এই যে এত সুন্দর একটা গরু পালন করছেন, হ্যাঁ নিশ্চয়ই ভালোবাসার গরু। জি জি। আচ্ছা, বিক্রি করে দিলে তো নিশ্চয়ই খারাপ লাগবে? না, খারাপ তো লাগে ভাই, যে নিজে লালন পালন করা হয়। মানে একটা জিনিস দেখেন, খামারের কাছ থেকে যারা বড় বড় খামারের কাছ থেকে গরু কিনে, তাদের একটা জিনিস দেখেন, তারা তার নিজে পালে না, লোক দিয়ে পালে, তাদের ময়াটা কম। মানে আপনার যে গরুর একটা ময়া থাকে, সেই ময়াটা কম। সেই হিসাবে দেখেন, আমরা লালন পালন করে আমাদের ভিতরে খুব একটা ময়া আছে। দাম বেশি কম হোক আর বেশি হোক, ওইটা কোনো বড় না। যখন যে বিক্রি হয়ে যাবে, তখন আমাদের ভিতরে খারাপ লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, কারণ একটা শখের ভালোবাসার গরু এত কষ্ট করে পালন করা, এটা অবশ্যই মায়া মহব্বত থাকবে। শুনুন ভাই, কেউ যদি কুরবানির জন্য সংগ্রহ করতে চায়, তারা কিভাবে সংগ্রহ করতে হবে গরুটি? আপনার মোবাইলে যোগাযোগ করবে। মোবাইলে? জি। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01733585372। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারা সংগ্রহ করতে পারবে। জি। আচ্ছা, তো শুনুন ভাই, আপনি কি আগেও বড় গরু পালন করছিলেন, এই প্রথম পালন করছেন? আগেও লালন পালন করছি বড় গরু। আচ্ছা, আগেও করছেন? আগে আপনার সর্বোচ্চ কিরকম দামে গরু বিক্রি হয়েছে? ভাই সর্বোচ্চ 6 লাখ টাকা। সর্বোচ্চ 6 লাখ? জি। আচ্ছা, তো শুনুন ভাই, এবার যে গরুগুলো পালন করেছেন, সেগুলো যদি ভালো দাম পান, বা এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা যদি ভালো দাম পান, তাহলে ভবিষ্যতে কি আপনার বড় গরু পালন করার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই, যদি ভালো দাম পায়, তাহলে এসে বড় বড় গরু লালন পালন করবো। আচ্ছা আচ্ছা, তো শুনুন ভাই, এখন যেটা আমরা শুনি বিভিন্ন খামারে গেলে, বা আপনিও যেটা বলতেছেন যে খাদ্যের দাম, হ্যাঁ, যে অতিরিক্ত হারে বাড়তেছে, এই খাদ্যের দাম নিয়ে আসলে আপনি কিছু বলতে চান কি? ভাই একটা জিনিস দেখেন, আগে আপনার খাবার ছিল, আমি যে ভুসিটা খাওয়াই, আপনার নর্মাল একটা ভুসি ছিল 900 টাকা, আমি ওইটা খাওয়াই না, তার সাথে 1300 টাকা দাম ছিল, 300 টাকার ব্যবধান। ভালো ভুসিটা আমি খাওয়াই, সেই ভুসি মনে করেন এখন 2150 টাকা দাম, 35 কেজি। আচ্ছা, সেই হিসাবে দেখেন ডবল বেশি, প্রায় ডবলের বেশি। তাহলে সেই হিসাবে দেখেন, গরুর বাজার তো বেশি না হলে খামারে বাঁচবে না। আচ্ছা আচ্ছা, এটা শুনুন ভাই, দোয়া করি আপনার এই সুন্দর গরুটি যেন আসন্ন ঈদে এর একটা সুন্দর দাম পান, এবং বাসা থেকে বিক্রি হয়ে যায়, হাটে যাতে না নিতে হয়, সেই প্রত্যাশা রেখে আজকে মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আপনিও ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।